আমার ভালো লাগে না। ভালো লাগবে কেমনে? আগে তো ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো ছিল, এখন তো ব্যবসা খুব বন্ধ চলতেছে। শোনো, একটা জিনিস চিন্তা করে দেখলাম, বটি দা কুড়াল থেকে শুরু করে যা কিছু আছে আমি সবকিছু তোমার বানিয়ে দেবো। তুমি একটা কাম করবা, হাটের দিনে এইসব বাজারে নিয়ে যাবা, নিয়ে যেয়ে 10 টাকা কম আর বেশি কোনো ব্যাপার না, বেচে দিবা। বাড়িতে চল, বিচার আছে। কি ব্যাপার বউ, তুমি আমার লগে তুই তুকারি করে কথা কইতেছো কেন? তুই টুকারি করে কেন কথা কইতাছি? তুই তো এইখানে আরামসে বইসা সারাদিন বাজারে সময় কাটায় দেস কাজ করতে করতে। তোর মা, তোর বোন আর তোর ভাই আমারে বাড়িতে কি পরিমাণ নির্যাতন করে সেটা জানোস তুই? তোর বই নাইতে সাবার এই বাড়িতে। আমার বোন আমার বাড়িতে আইবো, এখানে সমস্যার কি আছে? আমার বোন আমার বাড়িতে না এসে কি কামরুলের বাড়িতে আইবো নাকি? বাবা বাবা বাবা, আপনার বোন আপনার বাড়িতে আইবো, আপনি এখানে বসে আছেন কেন? যান পালকি অর্ডার দেন, পালকি নিয়ে বোন আর বোনের জামাইরে বরণ করে নিয়ে আহেন। শোনো, তোমার বোন আমার বাড়িতে আইতে পারবো না, এটা আমার সাফ কথা। তুমি এখন বাড়িতে যাই আম্মারে বলবা তারে ফোন দিয়ে নিষেধ করতে। জামু মানে? তুমি কি সব কথা কইতেছো? দোকানে কত কাজ পড়ে আছে, আমি এখন যাইতে পারুম না, তুমি যাও। তুই যাবি না? না, তুই যদি এখন এখান থেকে আমার লগে বাড়িতে না যাস, এই দাও দিয়া তোর পল্লা আমি কেটে ফেলাম। ওঠ। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। ধরো, আরে এইভাবে আসো। লোকজন তো দেখতেছে। আজকে যদি তুমি এটার কোনো বিহিত না করছো, তাহলে তোমার একদিন কে আমার। আরে বাবা, হইছে নাকি? হ্যাঁ, বাজারে সবার সামনে আমার মা নিজত সবকিছু তুমি খাইয়া ফেললা। আচ্ছা, সমস্যা আছে সেটা তো আমরা খুলে কবা নাকি? বাজারে যে এতগুলো মানুষের সামনে আমার মান সম্মান নষ্ট করে ফেললা। 10টা মানুষ তো আমার চেনে, সালাম কালাম দেয়, এখন কি সেটা দিব? তুমি সালাম কালাম নিয়ে পড়ে রয়েছো না? তোমার মা আর ভাইয়ের অত্যাচারে আমি তো বাড়ির মধ্যে টিকতে পারতেছি না। এই বাড়িতে তো আমার 24 ঘন্টা থাকা লাগে। আজকে যদি তুমি এটা একটা বিহিত না করছো, তাহলে তোমার খবর আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, তুমি একটু চুপ থাকো। মা, ও মা, মা কই তুমি? কি হইছে বাজান? কি মানে সেটা কত? তোমার বৌমা আমারে কইলো ফারিয়া আর জামাই নাকি আইবো। হ্যাঁ, ফারিয়ার জামাই আইতাছে, কিন্তু এটা নিয়ে তো তোর বউ আমারে অনেক কথা শুনাইতেছে। ফারিয়া আমার বোন আমার বাড়িতে আইবো, এটা তো ভালো কথা। বাবা বাবা, মায়ের সামনে আর মুখ দিয়ে কোনো কথা বাইর হইতেছে না? না, একেবারে ভিজা বিড়াল হয়ে গেছো। তোমার বোন আর বোনের জামাই আসার পরে তুমি যে আমার কানের কাছে টানা পিটাইতে থাকো, এই টাকা কইতে কানমো, খাওয়ানোর টাকা কইতে কানমো, ওর কাপড় চোপড় কেনা টাকা কইতে কানমো, ওর কসমেটিক্স কেনা টাকা কইতে কানমো, তখন কি খেয়াল থাকে না? হ্যাঁ, এটা মার সামনে কইতে পারো না? আচ্ছা ঠিক আছে, আমি কইতেছি। মা, কইতেছিলাম কি, তুমি একটু ফারিয়ারে কল করে কও না, ওই জন্য আমাকে বাড়িতে না আসে। এটা তুই কি কইতাছস বাজান? আমি আমার মাইয়ার জামাইরে ফোন দিয়ে মানা করে দেবো? এতদিন পর ওরা আইতাছে। না না, আমি ওকে মানা করতে পারব না। বুঝছি, তুমি কিছু করতে পারতেছো না, তাই না? তোমার বোন আসুক, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু এইবার আসার পরে যদি কোনো দৃষ্টি ধরায় দিছে, তখন তোমার সংসারের কপালে লাথি মাইরা ফেলা যাবো। তখন বোন আর মারে নিয়ে আরামসে সংসার করবে। কি একটা মহাবিপদে পড়ে গেছি মা। বাজারের মধ্যে এত মানুষ ছিল, সবার সামনে আমারে তোমার বৌমা হ্যাস্ত করে ফেলছে। কি বিপদে আছে তুমি আমারে কত? আমি কি করবো বাজান? আমি তো তোকে ঘরের বোঝা হয়ে গেছি। দেওস না, আমার মাইয়ার জামাইটা ঠিক মতো নাইতে পারে না। আমি কি করবো? আহা মা, তুমি কান্নাকাটি করে না তো। তুমি কি ফারিয়ারে কল দিবা না আমি কল দিয়ে কমু যে তোর আসার দরকার নাই? আচ্ছা ঠিক আছে, আমি কল দিয়ে কইতেছি যেন আমাকে বাড়িতে না আসে। দোকানে সব কাজ ফেলে রেখে চলে আইছি। তোমার বৌমা তো আমার সবার সামনে এমন ভাবে হেস্ত করছে, দোকানটা সাইডে চলে আইছি। এখন ঘর বাড়ি সামলাবো না আমার দোকানটা সামলাবো, আমার তো মাথায় কাম করে না। আমি যাইতেছি দোকানে।